হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ ইন্ট্রোটা আমার মেয়ে আমার সঙ্গে দিচ্ছে। তো চলো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। এখন শুরু করে দিয়েছি সকালের কাজ মানে করা। তো ওর বাবা বেরিয়ে গেছে কাজে, তো এখন আমি আমার বাকি কাজগুলো করে নিচ্ছি। তো রান্না হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে। বলা হয় না আমার মেয়ের নাম ঐশী, ওটা বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে, তো কথায় কথায় বলা হয়ে যাচ্ছে। তো এখন আমি জামা কাপড় ধুয়ে যাবো, তো সেই জন্য সাবান জলটা করে নিচ্ছি। আর এই যে সাবানের ফেনাটা দেখছো, তো আজকে হাতে তুলে নিলাম নিজেই, মানে সাবান জলটা করতে করতে মনে হচ্ছে যে ঐশীর সঙ্গে থাকলে সারাক্ষণ আমাকে বলবে মাম্মি দাও মাম্মি দাও। তো আজকেও এখন আমার কাছে নেই, তো সেই জন্যই মনে হচ্ছে যে অন্যদিন কত বকাবকি করি, তো আজকেও চাইছেই না, কারণ এত ফেনা বেরিয়েছে। তো ও নিচে আছে আর এখন আমি কাজগুলো সেরে নিচ্ছি। জামা কাপড় আমার ভেজানো হয়ে গেছে, তো এরপর আমি যে দেখো বালতিটা একটু শ্যাম্পু নিয়ে নিচ্ছি। তো ঘর মোছার লিকুইডটা নিচে আছে, তো সেই কারণে এখন আমি শ্যাম্পুটা দিয়ে দিয়েছি, ওই জল করে উপরটা মুছে নেব। তো এখন ঘরটা মুছবো, কারণ ঐশী নিচে আছে। তো আমি যতটা তাড়াতাড়ি সম্ভব কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। আর আমি তো চলো এইভাবে আমি কাজগুলো সারতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর যাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে প্লিজ তারা আমাকে একটু সাপোর্ট করো, সঙ্গে থেকো। আর কি বলবো বলো, মানে আমিও তোমাদের পাশে আছি, তোমরাও পাশে থেকো। তো প্রতিনিয়ত মানে প্রতিদিন তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় 10টা মতো বাজে। আর আজকে একটু স্নান করতে দেরি হয়েছে কারণ শরীরটাও ভালো নেই, তো সেই জন্য সব কাজ সেরে মানে স্নান করতে একটু দেরি হয়ে গেল। আর এই যে এইদিকে দেখো আমার মেয়ে, ওর আজকে সকাল থেকে শরীরটা ভালো নেই বলতে ওর একটু সর্দি ঝরছে নাক থেকে, সকাল থেকে দেখছি যে কদিন ধরে আইসক্রিম খাচ্ছে প্রতিদিন, মানে সে আইসক্রিম না দিলে ভাত খাবে না, এরকম একটা ব্যাপার। তো আমিও সেই ভাত খাওয়ানোর জন্য একটু করে আইসক্রিম দিচ্ছিলাম আজ 3-4 দিন ধরে। তো সেই কারণে হয়তো ঠান্ডা লেগে গেছে। আর ওর বাবারও একটু ঠান্ডা লেগেছিল, সেটার কারণেও হতে পারে। আজকে দেখছি সকাল থেকে একটু মুখটা শুকনো শুকনো লাগছে, দেখো তোমরা। ও মানে এমনি ন্যাচারালি এরকম থাকে না, তো আজকে একটু শুকনো শুকনো লাগছে, চোখ মুখটাও ছোটো ছোটো লাগছে, আর একটু সর্দিও ঝরছে। জানি না কি হবে, আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো দেখা যাক কি হয়, চলো তোমরা দেখতে থাকো। আর কি বলবো, এই যে দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে, কতটা দুষ্টু হয়েছে। আমার এর আগের যে চ্যানেলটা ছিল, তখন ঐশীর যখন 3 মাস বয়স ছিল তখন থেকে আমি স্টার্ট করেছিলাম। তো মাঝখানে অফ করে দিয়েছিলাম অনেক সমস্যার জন্য, তো ওই চ্যানেলটা এখন অফ করে দিয়ে এটা নতুন অন করেছি। দেখা যাক কেমন তোমাদের ভালোবাসা পাই। তো চলো। আর এখন তো ঐশী অনেকটাই কথা বলতে শিখে গেছে আর প্রচণ্ড দুষ্টু হয়েছে। চলো একটু পড়াশুনো করে সবাইকে দেখিয়ে দাও তো, দেখাবে? চলো এসো। এই যে ঐশীর জন্য একটু মুড়ি মাখিয়েছি আলু দিয়ে, আর এই যে দাঁড়িয়ে আছে, কি করে খাওয়াবো জানি না, দুষ্টুমি করছে শুধু সকাল থেকে। আর এই যে পকোড়া বানিয়েছিলাম সকালে, নিয়েছিল, তারপরে এই যে দুটোকে একটু একটু করে খেয়ে রেখে দিয়েছে। এইগুলো আর খাবে না, তাই তো? একটু জল খাও। বন্ধুরা কি বলবে, না হলে বলবে পুচি তো বদমাস। তোমার নাম কি বলে দাও, কেউ জানে না তো তোমার নাম বলো। দেখো ছুটে পালিয়ে যাচ্ছে। এই যে আমি মুড়ি নিয়ে বসলাম, তো ঐশীকে যা করে খাইয়েছি, মানে অর্ধেকটা খাবার ফেলেই দিলাম, কারণ ও কোনো মতে খেতে চাইছিল না। তো ওকে খাওয়াতে খাওয়াতে তার মাঝখানে ওর পটি পেয়ে গেছিলো, তো পটি করলো, তারপর ও আর কোনো মতেই খেলো না। তো আমি বললাম যে তাহলে আমি এরকম মুড়ি মাখাচ্ছি, তুমি খাও। তো এই যে মুড়িটা দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো এখন মানে কোনো কিছু দিয়ে খেতে ইচ্ছে করে না এরকম ছাড়া। দেখবে সবাই দেখবে তুমি খাচ্ছ, দেখো সবাই ভালো আছে, তুমি একটু খাও।
নিজের মুড়িগুলো তো খায়নি একটু, যদি আমার সঙ্গে একটু খায়। না একটু বলেছি সবাই ভালো বলবে, ভালো মেয়ে বলবে, তো আমার সঙ্গে খেয়ে নাও, নিয়ে নাও। সবাই বলবে গুডি মেয়ে, কুচির মতো গুডি মেয়ে আর কেউ নেই, তাই তো? সবাই কমেন্ট করে বলো তো, কুচির মতো ভালো মেয়ে কেউ নেই, বলে দাও, তাহলেও তাড়াতাড়ি খেয়ে নেবে। বলবে? হুম। চলো খেয়ে নিই, তারপরে ওকে দেখে একটু হালকা করে স্নান করাবো। প্রচণ্ড সর্দি হচ্ছে, আরও নিংটু আছে, তো সেই জন্য আমি ভালো করে ওকে দেখাচ্ছি না। তোকে স্নান করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। নাও, এই যে ঐশী স্নান হয়ে গেছে, এখন একটু ডাবের জল যে বোতলে ভরে নিয়েছি, তো ওকে একটু খাওয়াবো। আর এই দেখো কেমন চলে গেছে বাইরে রোদে। চলে এসো, আসবে না তো? তাহলে আমি ওপরে চলে যাচ্ছি। সবাই ভালো বলবে তুমি যদি খেয়ে নাও, নাহলে বলবো বাজে মেয়ে, কুচি পচা মেয়ে। একটু নিয়ে নেবে, এসো। মাম্মা কই রে, নিবি না? তাহলে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই দেখো কোনো ভয় নেই, ছুটে পালিয়ে যাচ্ছে। তো ওকে ডাবের জলটা খাইয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। ঐশীকে ডাবের জল খাওয়ালাম, তোমরা তো দেখলে। তারপর ওকে উপরে নিয়ে এসে কিছুক্ষণ ও খেলছিল, তো তারপরে ও ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ও প্রতিদিন মানে 10:30 থেকে 11টা বাজলে ওকে আর কেউ আটকাতে পারবে না, মানে ও ঘুমোতে ওকে হবেই। তো ও এই টাইমটাই ঘুমিয়ে যায়, তো সারা দুপুর ও মানে কি বলবো ঘুরে বেড়ায়। তো তারপরে সন্ধে হতে না হতেই তখন আবার ঘুম পেয়ে যায়, এইরকম করে। তো রাত্রে খাওয়ানোর ওই জন্য খুব প্রবলেম হয়ে যায়। আর এই টাইমটাতে ওকে আমি কোনো মতেই আটকাতে পারি না কোনো কিছু দিয়ে, কারণ আমি যখন ভোর 4টের সময় ঘুম থেকে উঠি, ও তার সঙ্গেই উঠে যায়। তারপরে ঘুম পাড়ানোর চেষ্টা করি 5টা পর্যন্ত, কিন্তু ও কোনো মতেই ঘুমোতে চায় না। যদিও ঘুমোয়, আমি উঠলেই ও তখন উঠে যায়। তো ও যখন এখন একটু ঘুমিয়ে গেছে, আমি ওর খেলনাগুলো সব একটা ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দিলাম। তো পুরো মানে ঘরটায় খেলনা ছড়িয়ে রেখে দিয়েছিলো, আর ওকে আমি কিছু বলি না ও ছড়ালে, কারণ ছোট বাচ্চা, ও তো কারোর সঙ্গে খেলতেও পায় না, বাড়ির মধ্যেই থাকে সারা দিন রাত। তার মধ্যে যদি ওকে আমি বকাবকি করি খেলনা ছড়ানো নিয়ে, হ্যাঁ আমি ওকে শাসন করি যে খেলো, কিন্তু গুছিয়ে রেখে দেবে। এক আধ দিন হয়তো গোছায়, তারপরে আবার ওইরকম ফেলে রাখে। বাচ্চা মানুষ কত বলবো, সবসময় বকতেও ভালো লাগে না। আর এদিকে দুধ দিয়ে গেছিলো, যে কাকুটা আসে দুধ দিতে, তো তারপরে দুধটা গরম করে রেখেছি। আর ওকে এখন বাজে 3টে, তো ওকে আমি অনেক কষ্টে একটু ভাত খাইয়েছি। মানে ওর আজকে সর্দি, বললাম তো শরীরটা ভালো নেই, কোনো মতেই খাবে না। মাছের ডিম ভাজাটা খেয়ে নিই, ও আর কিছুতে খাবে না। মানে ওকে আমি 1:30 থেকে 2:45 পর্যন্ত ওকে নিয়ে বসেছিলাম খাওয়ানোর জন্য। তারপর লাস্টে অনেক কষ্টে ভাত একটু খাইয়েছি, মাছটা খাইয়েছি। তো তারপর ও এখন ওর ঠাকুমার কাছে আছে। তো তারপর সবার খাওয়া হয়ে গেছে, আর আমি এখানে খেতে বসেছি। আজকে করেছি আলু দিয়ে সর্ষে দিয়ে মাছের ঝাল, মানে এই মাছটা হচ্ছে কাতলা মাছ এনেছিল, তো সেই মাছগুলো ঝাল করেছি। আর চলে এসো। প্রথম থেকে বলো, কি বললে? হাই বন্ধুরা। আমার মেয়ে আছে। ও বলছে আমার মেয়ে আছে। তো ওর দেখো শরীরটা প্রচণ্ডই খারাপ, এই যে নাক দিয়ে কন্টিনিউ সর্দি বেরোতেই আছে। ওকে একটা রুমাল দিয়েছি, যে তুই সবসময় রুমালটা কাছে রাখ আর সর্দিটা মুছবি। আর এখন ওকে নিয়ে একটু শুয়ে আছি, এখন বাজে 4:30। তো তোমার 11টা থেকে ঘুমিয়েছিল পুরো 1টা পর্যন্ত, আর এখন সারা দুপুর জেগে থাকবে। মানে প্রতিদিন এইরকমই করে। কি বলবো, কি বলবো, ওর এখন উল্টো পাল্টা কথা, এখন কথা বলতে শিখেছে, যা পাচ্ছে বলছে। এই যে তো দুজনে শুয়ে আছি এখন। তো
শরীরটা ভালো নেই, তো যেখান থেকে মানে ডাক্তার দেখাতে যাই ওষুধ নিই। ওই দাদাটাকে ফোন করেছিলাম, বললো যে 7টার সময় ফোন করতে, ডক্টরের সঙ্গে কথা বলে একটা ওষুধ বলে দেবে, তো সর্দিটা তাহলে বেরোনো বন্ধ হবে। আর যে ওষুধটা আছে ওটা বললো কাশির জন্য, ওটা খাওয়ানো চলবে না, তো সেই কারণে ওকে এখন ওষুধ দিতে পারছি না। আর যা রোদ এখন, মানে আর ওই দাদাটা বললো আজকে আমার দোকানও বন্ধ, তো সেই কারণে গিয়ে ওষুধও আনতে পারবো না। তো ওর বাবাকে ফোন করে বলবো বাড়ি আসার সময় ওষুধটা নিয়ে আসতে। আর ওর দেখো যত রকম কি হয়েছে, হ্যাঁ আর পেট থেকে কি বেরিয়েছে বলে দাও। আসলা আর মাগু সাপ বেরিয়েছে, এরকম বলতে নেই। মানে সারা দুপুর ওকে নিয়ে কি করব, সেই জন্য এটা ওটা খেলা চলছে দুজনে। চলো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। ঠিক আছে কাকা,